আসসালামু আলাইকুম সম্মানিত অডিয়েন্স, আশা করি সকলে ভালো আছে। বাংলাদেশের সাধারণ পাবলিক, সাধারণ জনগণ এখন প্রতিবাদ করতে শিখছে এবং এখন এখন তারা নতুন স্বপ্ন দেখছে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক। সেই সুবাদে কিছু কথা বলি। বাংলাদেশে নোয়াখালী, ফেনী, চাঁদপুর আরও অনেক অঞ্চলে বন্যায় প্লাবিত হচ্ছে। বাংলাদেশে যারা যে সমস্ত কার্যকলাপ ছাত্র সমাজ করতেছে এবং সরকার নিয়োগ করতেছে এবং বিভিন্ন প্রতিষ্ঠান সহযোগিতা করতেছে বন্যা মানুষের জন্য, কিন্তু বাংলাদেশে একশোরও বেশি দল আছে। ওই সমস্ত দলের কোনো নেতা, কোনো কর্মকর্তা কাউরেই কোনো বন্যা বন্যা বন্যার জন্য মানুষকে সাহায্য সহযোগিতা করার কোনো লোক দেখতেছি না এবং তাদের পক্ষ থেকে কোনো উদ্যোগও দেখতেছি না। তারা জনগণের সেবার জন্য কোনো কিছু করতেছে না। তাদের স্বপ্ন একটাই, তারা উপদেষ্টা সরকারের কাছে দাবি করে যে বাংলাদেশে নির্বাচন দেওয়া হোক অতি তাড়াতাড়ি, তারা ক্ষমতায় আসবে। আর ভাই, ক্ষমতায় এসে আপনারা কী করবেন? মানুষের কাজই তো করবেন। মানুষের কাজ করার জন্য তো আপনার ক্ষমতায় যাইতে হবে না। ক্ষমতায় ছাড়াও তো মানুষের কল্যাণের জন্য কাজ করা যায়। আপনারা আগে মানুষের কল্যাণে কাজ করেন, তারপরে জনগণই আপনাদের ক্ষমতায় বসাবে। ক্ষমতায় যাওয়ার জন্য উপদেশটাকে আপনাদের বলতে হবে না, নির্বাচন একসময় হবেই, কিন্তু জনগণের জন্য কাজ করেন। জনগণের জন্য কাজ না করলে আপনারা কখনোই জনগণের সমর্থন পাবেন না। এই কথাটা সবাই মনে রাখবেন। বাংলাদেশের প্রেক্ষাপট কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আগে নেতাদের ডাকে মানুষ সাড়া দিত, জনগণ তাদেরকে মিছিলে নিয়ে যেত। জনগণ কিন্তু আস্তে আস্তে আপনাদের বয়কট করবে। যদি জনগণের পক্ষে কাজ করতে, অবশ্যই জনগণ আপনাদের পক্ষে থাকবে, তা নাহলে কিন্তু জনগণ আপনাদের বয়কট করবে। এই কথা মাথায় রেখে জনগণের কল্যাণের জন্য কাজ করে। এখনও সময় আছে। আগের সেই পুরানো নীতিগুলো ভুলে যান, নতুন নিয়মে রাজনীতি শুরু করেন। আসসালামু আলাইকুম।